হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। মদিনা শহরটা না এত পরিপাটি, এত নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকা চকচকা। আপনি কারোর কাছে কিছু জিজ্ঞাসা করবেন, হাসি মুখে উত্তর দিবে। কোনো দোকানে যাবেন, হাসি মুখে আপনাকে তারা সব জিনিস ঘুরে ঘুরে দেখাবে। দাম দর করবেন, হাসবে, দাম দর করবে। ওখানে স্বর্ণের দোকানগুলোও খুব সুন্দর, অনেক ডিজাইনের স্বর্ণের জিনিস, এ মাথা থেকেও মাথা সাজানো গোছানো, সবাই দেখে দেখে যায়। আপনি ধরছেন, দেখছেন, পছন্দ করছেন, কিচ্ছু বলবে না। তারপর খেজুরের দোকানে যান, খেজুর নেন, খান। বাদামের দোকানে যান, নেন, খান, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বলবে না। তাদের কথা হলো, আপনি খান, অসুবিধার কিছু নেই, আল্লাহ তো রিজিক দান করেছেন। তারপরে আপনার ওখান থেকে বেরিয়ে এসে রাস্তা দিয়ে হেঁটে যাব, দুপাশেই দোকান, ডাকবে, আসেন আসেন। পাকিস্তানি খাবার আছে, বাংলাদেশি খাবার আছে, পরোটা আছে, ডিম অমলেট আছে, সবজি আছে, বলতেই থাকবে। সকালে তারা নিজেরা 1 কাপ করে চা নিবে, ফজর ওয়াক্তে বেরোতে বেরোতে, মসজিদ থেকে বেরোতে বেরোতে 7টা বেজে যায়। তারা নিজেরা 1 কাপ করে চা খেতে থাকবে আর গ্রাহক ডাকতে থাকবে, ক্রেতারা আসুন, আপনারা নেন, খান। তো কয়েকটা দোকানে গেলাম, বেশ তৃপ্তি করে খেলাম। পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে। বাংলাদেশি ভাইরা বাংলাদেশের ভাষায় কথা বলে, হাসে আর খেতে দেয়। কি খাবেন, কি খাবেন? খুব ভালো লাগলো। ওখানে কিছু বাঙালি দোকান আছে, যেখানে গেলে আপনি সব ধরনের খাবার পাবেন। যেমন খালেকের দোকান আছে, খালেকের দোকানে আপনি ছোট মাছ থেকে শুরু করে যা যা চান। বাঙালি পাড়া আছে, সেখানে সব বাংলাদেশি খাবার। বাঙালি পাড়ায় জিনিসের দামও খুব সস্তা এবং খাওয়া দাওয়া খুব ভালো। তবে হ্যাঁ, বাংলাদেশি পাড়া থেকে, বাঙালি পাড়া থেকে মসজিদে আসতে কিন্তু অনেক সময় লেগে যায়। তাই চেষ্টা করবেন কাছাকাছি হোটেলে থাকতে, যেন ওখান থেকে নামাজ পড়তে আসতে একটু সুবিধা হয়। আর দূরে থাকলে দূর থেকে আসতে একটু কষ্টই হয়। যাই হোক, গাড়ি ঘোড়া রাস্তায় ভরা থাকে, কিন্তু হাজিদের দেখলে বা মানুষ রাস্তা পারাপার করা দেখলে গাড়ি থেমে যায়। তারা কিন্তু চলে না, তারা আগে যাত্রীদেরকে আর রাস্তার মানুষকে আগে পার করতে দিবে। মানুষ পার হবে, তারপরে তারা গাড়ি চালাবে। আর রাত 10টা বাজার সাথে সাথে পানির গাড়ি চলে আসে। সেই গাড়ি এসে পুরো দোকানপাটের যে সামনের দিকটা এবং রাস্তাটা পুরাটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। আর কতগুলো গাড়ি আসবে, নিচে বিশাল ব্রাশ, ওই ব্রাশ দিয়ে পানিগুলো এবং ময়লাগুলোকে মুছে 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 নিয়ে যাবে। চোখের পলকে রাস্তা শুকিয়ে গেল, কেউ বলবে না যে এখানে পানি দিয়ে ধুয়ে দিয়ে গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে দেখতাম, এত পরিষ্কার রাখে, এত যত্ন করে রাখে, কোথাও কোনো ময়লা নেই। রাস্তার ঘাটে ঘাটে আপনার ডাস্টবিন, এবং সেই ডাস্টবিনে আপনি ময়লা ফেলবেন। আপনি ইচ্ছা করেই ময়লাটা ডাস্টবিনে ফেলবেন, কারণ এত পরিষ্কার জায়গা থেকে আপনার মনে হবে না যে আমি একটু বাইরে ময়লাটা ফেলি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আশা করি আল্লাহ আপনাদের সবারই ভাগ্যে মক্কা মদিনা দেখার সুযোগ করে দিক, আর আপনারা নিজের চোখে তা দেখে আসুন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজেদের খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, বয়স্কদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।